কিন্তু মানে আপনাদের যে রিলেশনটা আছে না, মানে আপনাদেরটা মানে একটা অসম একটা রিলেশন, তাই না? মানে একজনের এজ যা আছে তার হাফ আরেকজনের এজ, এটাও তো আমাদের সমাজে কি এটা কি আসলে জিনিসটা কি ঠিক? সামাজিকভাবে এই যে ডিফারেন্সের ব্যাপারে আসলে আপনি কথা বলতে গেলে না অনেক কিছুই বলা যাবে। যেমন সামাজিকভাবে খুব 80 বছরের বয়স্ক একটা ছেলে 15-16 বছরের একটা মেয়েকে বিয়ে করে, তো তখন সেটা কিন্তু আপনাদের কাছে দৃষ্টিকটু লাগে না। এবং এমন না যে আমি প্রথম যিনি একজন কিছুটা বয়স্ক হয়ে আমার যে বয়সের যে ছোট কারোর সাথে সম্পর্ক করেছি এমন মহিলা কিন্তু আমি প্রথম না। হ্যাঁ, এটা আমাদের সোসাইটিতে আছে, আমাদের ধর্মেও আছে। এখানে বড় ব্যাপার হচ্ছে দুইটা পার্সনের মধ্যে মানসিক আন্ডারস্ট্যান্ডিংটা এবং দুইজন ব্যক্তির মধ্যে যে সমঝোতাটা বলেন বা কেমিস্ট্রি বলেন, এটাই আসলে বড় কথা। আর যেখানে ও অ্যাডাল্ট, ও তো শিশু না, ও দেখতে ছোট লাগে, ওর ফিজিক্যাল স্ট্রাকচার বাই বর্ন ওদের পুরো ফ্যামিলি ওর জায়গা থেকে অ্যাডাল্ট 18 বছর হয়ে গেছে, বাট আপনার থেকে তো অনেক ছোট। আপনি এটাও জিজ্ঞেস করতে পারেন যে ও অনেক ছোট হয়ে ও আমার সাথে কিভাবে ও অ্যাডজাস্ট করে গেল এতটা বছর। হ্যাঁ, এটা কিন্তু আপনার কাছে আমার না হয় ঠিক আছে, আমি না আমরা ধরে নিচ্ছি যে ধরেন ওর অনেক লাইসেন্স আছে, ধরেন ও অনেক গরিব ঘরের একটা ছেলে, ওই তো আমরা সবাই জানি। হ্যাঁ, তো ধরেন সবাই যেটা আমরা দেখি সোশ্যাল মিডিয়া বলে বস্তির একটা ছেলে, এরকম ক্যান্টনমেন্টের এরিয়া থাকবে বা এরকম হাইলে একটা ডিএইচএস এ থাকবে, তাই না? এত বড় বাড়িতে থাকবে, এত এরকম একটা মানে বিলাসবহুল জীবন, এটা তো ওর কাছে স্বপ্ন। ও যেরকম ধরনের ফেমাস একজন পার্সন, ও এরকম অনেক বাড়ি গাড়িওয়ালা মেয়ে পেতে পারতো, এখনো পাবে বা এখনো পাচ্ছে। না পেলে মানে ওই মেয়েটার ওই ভ্যালুস থাকবে যে না আমি ওর সাথে যাব না। আপনার তো সেই ভ্যালুসটা বোধহয় আপনি হোল্ড করেন না, আছে লাইন ধরে আছে। আমি আপনাকে আজকে সিক্রেট বলে দিলাম, না টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়েও ওর সাথে সম্পর্ক করবে এরকম মেয়েও আমি দেখেছি যে লাইন দিয়ে পড়ে আছে, কিন্তু ওর সাথে ও তো এতটা বছর কন্টিনিউ করেছে। ওর যদি মোহই থাকতো, ও তাহলে কয়েকদিন প্রিটেন্ড করতো বা অভিনয় করতো ভালোবাসা, তারপরে হয়তো 1-2 মাস পরে ছেড়ে চলে যেত। এটা আমি আজকালকার সোসাইটিতে দেখেছি যে রিলেশনশিপের কোনো ইয়ে নাই, ওয়েট নাই। আজকে এর সাথে প্রেম করলাম, কালকে ওর সাথে প্রেম করলাম, একসাথে 2-3 জনের সাথে প্রেম করলাম। এবং কেউ যখন বারে বারে বলছে যে তোমার মার বয়সী মহিলা, বুড়া বেটির জামাই বা এই ধরনের কথাগুলো সে সহ্য করে 4টা বছর সে আমার সাথে রিলেশন করেছে, তার মানে খারাপ বা প্রতিকূল পরিবেশ সহ্য করেও সে যখন আমার সাথে রিলেশন করেছে, আমি তো সেটা নেগেটিভলি নেব না বা লাইটলি নেব। আচ্ছা আপু, পারভার্সন কথাটা তো নিশ্চয়ই জানেন, তাই না? কেন জানি আপনার সাথে যখন থেকে আমি কথা বলছি প্রথম থেকে না, মানে আপনাকে খুব ভালো, আপনি দেখতে সুন্দর, খুব ভালো লাগছে। কেন আপনাকে মনে হচ্ছে একটু আপনার ক্যারেক্টারটা একটু পারভার্টি টাইপের মনে হচ্ছে, তাই না? মানে একটা বাচ্চা ছেলের সাথে আপনি এভাবে একটা রিলেশন করলেন, মেন্টাল রিলেশন বলছেন, সাথে ফিজিক্যাল তো ডেফিনেটলি আছে, আমরা তো জানি সেটা, একসাথে থাকা। তো মানে এটা তো আপনার ক্যারেক্টারই আছে, আমার মনে হচ্ছে একটু পারভার্টেড টাইপের হয়তো, বা আপনার মনে হচ্ছে ক্যারেক্টার একটু আমার কাছে কেন জানি না। আমি প্রশ্নটা শেষ করতে দেন, আপনি আগে রাখবো। প্রথম থেকেই একদম উল্টাপাল্টা কোয়েশ্চেন শুরু করেছেন না, এখনো আপনার সাথে ঠিকঠাক করার পরও আপনি উল্টাপাল্টা কোয়েশ্চেন। উল্টাপাল্টা না, মানে আপনি যে টাইপের কথাগুলো কি আসলে একটা মানুষকে এভাবে সামনাসামনি বলা যায় না, মানে আপনি যে টাইপের আমরা দেখি মানে সোশ্যাল মিডিয়াতে আপনার ভিডিওগুলো দেখলে কিন্তু সাধারণ লোক কিন্তু এটাই মনে করবে যে আসলে সোশ্যাল মিডিয়াতে কি কোনো অ্যাডাল্ট কন্টেন্ট বা কোনো 18+ কন্টেন্ট বা কোনো ভলগার আপনাদের ভিডিও দেখে করা কোনো কন্টেন্ট, ওই ধরনের মামুনের সাথে ফিজিক্যালি খুবই অ্যাটাচড হওয়া কোনো কন্টেন্ট না, আপনাকে মনে হয় না যে আপনাদের এটা দেখে আজকালকার যে ধরেন টিনেজ ছেলে মেয়েরা তারা যদি মনে করে যে না এটাও করা যাবে, একজন এরকম লেডির সাথে রিলেশন করা, আপনি কি সোসাইটিকে কি মেসেজ দিচ্ছেন? মানে সোসাইটিকে কি আপনি আমাদের একটা খারাপ মেসেজ দিচ্ছেন, একটা নেগেটিভ কিছু আপনি? অবশ্যই না। যখন রিলেশনটা পারিবারিকভাবে এগ্রিড হয়, মানে সমাজের জন্য কি করছেন আপনি আপনার জায়গা থেকে বলেন? সমাজের জন্য কি করছি সেটা অন্য ব্যাপার, আর আপনি সোশ্যাল মিডিয়াতে কি দেখছেন সেটা ডিফারেন্ট ব্যাপার। যখন সামাজিকভাবে বলেন বা পারিবারিকভাবে বলেন একটা সম্পর্ককে মেনে নেওয়া হয়, সেটা আমার যদি একটা মামুনের বয়সী ছেলের সাথে না হয়ে আমার চেয়ে বড় কারোর সাথেও রিলেশন হওয়ার পরও কিন্তু সমাজ বা পরিবার মেনে নেওয়ার পরও কিন্তু তার সাথে আমার সেপারেশন হয়ে যেতে পারে। যেটা নরমাল, যেটা আমরা নরমাল দেখছি, আচ্ছা একটা নরমাল জিনিস আর একটা অ্যাবনর্মাল জিনিস, না একটা অ্যাবনর্মাল জিনিস।
এটা তো কোনোভাবেই আমরা বলতে পারি না যে ঠিক, তাই না? জিনিসটা বলতে পারেন না, কারণ এই কারণে যে আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে মামুনের সাথে আমার কোনো রকম ওই ধরনের কোনো ভিডিও কন্টেন্ট বা ওই ধরনের যেটা নরমাল নায়ক নায়িকারা করে, আপনারা কিন্তু আমি দেখেছি আপনি বারবারই বলেছেন মামুনের সাথে আপনার একটা রিলেশন হয়েছে, তাই না? তো আপনার আমি আসলে কি করছি, কিসের মধ্যে দিয়ে এটা যাচ্ছি তো সেটা আপনি সবকিছুই বলবেন, আবার কিছু